গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। ছবি চন্দন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, এখন তোমরা তো অবশ্যই জানো যে আমরা সুন্দরবনে এসেছি। তো বাবার বাড়িতে এসেছি, আজকে দ্বিতীয় দিন হয়েছে। তো ভাবলাম যে আমাদের দিনগুলো কেমন কাটছে তোমাদের সঙ্গেও শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করছিলাম, আর আমার মেয়ে দেখুন এক্ষুনি ঘুম থেকে উঠেছে। তো ওখানে ব্রাশ করছিলাম, আমার ভাইয়ের বউ, তো আমার ভাউ তো পুকুরে নেমেছিল। এখানে দুটো কাঁকড়া ধরেছে। তো এই যে পুকুরটা দেখুন, ওই কনে দুটো কাঁকড়া ধরেছে, ওই কনে একটা মেয়ে আর একটা এড়ে কাঁকড়া বলে, মানে একটা মাঝি আর একটা এই বলে। তো তোমাদের দেখাচ্ছি যে দুটো কালকে থেকে আমার মেয়ে বলছিল কাঁকড়া খাবে। তো এখন কোটাল না, সেই জন্য কাঁকড়া পড়েনি পুকুরে। এই পুকুরে অনেক কাঁকড়া রয়েছে, তো কোটাল নয় বলে পুকুরে পড়েনি। তো হঠাৎ দেখি না উপরে উঠেছিল দুটো, তো আমার ভাউ তুলেছে। এই যে দেখুন কাঁকড়াগুলো দেখাও, এই যে দেখুন, এই যে দাঁড়া রয়েছে এইটা এড়ে, আর যেটা চুপ করে বসে রয়েছে ওটা মেয়ে। মেয়ে কাঁকড়া বলে, মানে ওটাই ঘি রয়েছে, এটাই ঘি নয়। এখন মা আমাদের বাগান একটু দূরে রয়েছে, ওখানে পুঁই শাক কাটতে গেছিলো। দেখুন কত মোটা মোটা পুঁই শাক। তো আমরা ওখানে পুঁই শাক পাই না, সেই জন্যে আমরা এসছি বলে মা পুঁই শাক নিয়ে এসছে। আর ওখানে তরাইও হয়েছে, ওগুলো কেটে নিয়ে এসে যে দেখুন গাছের পুঁই শাক একদম টস টস করছে। আমরা তো এত তাজা পাই না ওখানে, আর ওখানে পুঁই শাক পাই না। আর তারপরে এই যে দেখুন বাবার বাড়িতে এই যে দেখুন পুরো একদম কিচেনের সামনে শাক, কমলি শাক আমি তুলছি। আমার তুলতে কিন্তু খুবই মজা লাগছে, সেই জন্য আমি তুলছি। আর এদিকে দেখুন মাড়ি শাকও তুলছি। আমি শাক খেতে খুবই পছন্দ করি, যেহেতু ওখানে এত তাজা শাক পাওয়া যায় না, আর সব শাক পাওয়া যায় না। তো এখানে আমি এলে প্রচণ্ড শাক খাই। আমার বাবার বাড়িতে প্রায় সব রকমই শাক থাকে, কম বেশি। তো আমার তুলতেও খুব মজা লাগে এখন, সেই জন্য আমি তুলছি। তুলে তারপরে যে জলখাবার হচ্ছিল, আমার হচ্ছে ভাইয়ের বউ রুটি আর হচ্ছে চপ ভাজছিল, খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। তারপরে আম কেটে দিয়েছে, তো দুজন খাচ্ছে। তারপরে এখানে দুপুরবেলা স্নান করে চলে এসেছে। এখানে শাক চচ্চড়ি হয়েছে, ক্যাকড়ার টক হয়েছে, এদিকে বড়ি তরাই দিয়ে ঝোল হয়েছে, আর হচ্ছে কমলি শাকের ভাজা হয়েছে, এই ঢাকনা দেওয়া হয়েছে। আর মেয়ের জন্য এই যে দেখুন থালার মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু মেয়েকে খাইয়ে দেবো। তো ওকে সবার সঙ্গে খেতে বসালেও খেতে চায় না, সেই জন্য আগে একটু খাইয়ে দিচ্ছি। আর এখানে প্রচণ্ড গরম পড়েছে, তো গরমে বেশি একটা খাওয়া যায় না। আমার মেয়েও খেতে চাইছে না, এখানে যা এসছে ওর গায়ে পুরো অ্যালার্জি বেরিয়ে গেছে। তো ওকে ওষুধ খাওয়াচ্ছি, সেই জন্য খেতে চায় না। ওকে একটু আগে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। আর ক্যাকড়াটা খুবই পছন্দ করে, সেই জন্য ওকে ক্যাকড়াটা দিয়ে আগে খাইয়ে দিচ্ছি। আর আমার মেয়ে বসতে পারছে না, টেবিলটা একটু উঁচু, সেই জন্য কীরকম বসছে দেখো। আর খাওয়ার জন্য অনেক বাহানা করছে। এখন বিকেলে ঘুম থেকে উঠে এই যে হাজব্যান্ড আমি বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাব। তো রায়দিকে এখান থেকে একটু দূরে, তো কিছু কেনাকাটা করতে যাব। আর মেয়েও বেরোয়েছিল। আর আমার মা বাজারে গেছে একটু দরকারে, ডাক্তারের কাছে, মানে এখানে পাশে একটা বাজার, তো ওখানে গেছে। আমার মেয়ে আমাদের সঙ্গে যায়নি, আমার মার সঙ্গে চলে গেছে ডাক্তারের কাছে। সেই জন্য আমরা দুজন চলে যাচ্ছি তাড়াতাড়ি করে। তো চলো কি নিয়েছি বা কি নেব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখুন ভাইয়ের দোকান, ভাই এখানে দাঁড়িয়েছিল, তো দুটো ছেলে এসেছিল, তো চলে গেছে, ওই আসছে আমার ভাই। আর এই যে দেখুন আমার বাবার বাড়িটা এই যে দেখা যাচ্ছে। আমরা এই যে রায়দিঘির দোকানে চলে এসেছি। অনেক দোকান ঘুরে ঘুরে এই দোকানটাই আমরা শপিং করলাম। মানে দুটো দোকানেই কিনেছি কম কম করে। তো সব দোকানে পছন্দ হচ্ছিল না, যেহেতু আমরা সন্ধ্যাবেলা এসেছি, অনেক দোকানই বন্ধ ছিল। তো যেগুলো পছন্দ হচ্ছে ওগুলোও অল্প অল্প করে কিনে নিলাম। তো অনেক ঘুরেছি, পুরো বাজার ঘুরেছি। তো যাই হোক, এখন আমাদের কেনাকাটা হয়ে গেছে, এগুলো নিয়ে এখন বেরিয়ে পড়বো। এখন অনেক অন্ধকার হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো বাড়ি এসেই দেখি আমার মামার মেয়ে এসছে, যে বিয়ে হয়ে গেছে, আর আমার মাসির মেয়ে এসছে, ওর এখন বিয়ে হয়নি। তো দুজনেই এসে বাবার বাড়ির সামনে একটা দোকান আছে, চা খেতে এসছি। আর হাজব্যান্ডকে বললাম স্প্রাইট নিয়ে নাও, সেই জন্য দুটো স্প্রাইট নিয়ে নিয়েছে আমার মেয়ের জন্য। বড় একটা স্প্রাইট নেবে বলছিল, আমার মেয়ে জেদ করে দুটো নিয়েছে। আর আমার মাসির মেয়ে দেখুন হাসছে, আমি ক্যামেরা করছি বলে মুখ ঢাকাচ্ছে। তো যাই হোক, এখন একটু বাড়ি চলে যাব। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমরা এসছি বাজার থেকে, তারপরে বাড়ি এসে দেখি চিকেন। আর আমার এই ভাউজ বসে রয়েছে, যেহেতু প্রেগনেন্ট রয়েছে, ওর খুবই গরম লাগছিল। আর এখানে যে দেখুন এসে দেখি চিকেন কষা হয়ে গেছে।
সেই জন্য সবাই চিকেন কষা খেতে বসে গেছে। আর আমার মেয়ে দেখুন শুয়ে পড়েছে, ও ঘুরতে ঘুরতে প্রচুর পরিশ্রম হয়ে গেছে, ওই জন্য শুয়ে পড়েছে। আর এখন চিকেন কষা টষা খেয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছে। আমার মেয়ে আগে খাওয়া হয়ে গেছে, বসে রয়েছে এখানে টিভির সামনে। আর আমরা সবাই খেতে বসে গেছি, বাবা নিচে বসেছে আর এরা সবাই খেতে বসেছে। আর আমার থালা এই যে এখানে রয়েছে, আমি সবার শেষেই খাবো। তো চলো তাহলে।